চিত্রনায়িকা পূর্ণিমাকে কিন্তু অনেক অনেক মানুষ হিংসা করে, সেটা বিশেষ করে মেয়ে থেকে শুরু করে ছেলেরা অনেকে হিংসা করে। কিন্তু কেন? কারণ হচ্ছে সে এই বয়সে এসেও অনেক অনেক বেশি সুন্দর এবং নিজের বয়স ধরে রেখেছে, চেহারা ধরে রেখেছে। এই কারণে কিন্তু বিশেষ করে মেয়েরা যাদের একটু বয়স হয়ে গেছে এবং যারা বয়স কম হলেও দেখতে খারাপ, তারা কিন্তু একে পূর্ণিমাকে অনেক অনেক বেশি হিংসা করে। কিন্তু হিংসা করে যে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সে তার যোগ্যতায়, সে তার শরীর চর্চা করেছে, ভালো মন্দ খেয়েছে, উল্টাপাল্টা খাবার না খেয়ে যে ভালো মন্দ খাবার খেয়েছে, সেটা শরীরে তার সুন্দর প্রভাব ফেলেছে। এবং আমাদের বাংলাদেশে যে মানুষ যত উল্টাপাল্টা খাবার খায়, বেশি বেশি চর্বিযুক্ত মাংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের মশলা জাতীয় যেই খাবারগুলা খায়, এগুলো খাওয়ার কারণে দেখা যায় যে অনেকের বয়স অনেক বেশি না হলেও তাদেরকে দেখে মনে হয় যে অনেক বেশি বয়স হয়ে গেছে। বয়সের তুলনায় তাদের বয়স অনেক বেশি মনে হয়। ঠিক এই কারণে বাংলাদেশের বেশিরভাগ জনগণ পূর্ণিমাকে দেখে হিংসা করে। এটাই হচ্ছে আসল একটি কারণ, যেটা আমি মনে করি, জনগণ মনে করে, অনেকে সচেতন মহলের যারা আছে তারা মনে করে। কিন্তু আমি মোবাশ্বির আহমেদ চৌধুরী তাকে দেখে কোনোদিনও হিংসা করি না। আমি পার্সোনালি বাইরের খাবার একবারে খাই না, একবারে একটা কোনাও খাই না বাইরের খাবারের। বাইরে যদি যাই, গেলে একটু টক দই অথবা কলা, না হলে আমলকি, না হলে লেবু অথবা সবজি, এগুলো নিয়ে আসে বাসায় আর কি রান্না করে নেই, মায়ের থেকে রান্না করে নেই, না হলে নিজে নিজে রান্না করি, ব্যাস। বাইরের খাবার খাই না। কিন্তু আমি বাইরে যখন যাই, আসল কথা হচ্ছে আমি যখন বাইরে যাই দেখি, আরে ভাই, এত এত স্ট্রিট ফুড একবারে লাইন বাই লাইন দেওয়া আছে। আর স্ট্রিট ফুডে যে এত বেশি মানুষ আসক্ত, দেখে তো আমি একবারে অবাক হয়ে গেছি। আমি একটু আগে বাইরে গেছিলাম, স্ট্রিট ফুডের দোকানে একবারে ভিড়, এত ভিড়, মনে হয় ফ্রিতে স্ট্রিট ফুড খাওয়াচ্ছে জনগণকে। আসলে এগুলা দেখে নিজেরই খারাপ লাগে। মানুষ ভালো খাবার কোনটা, খারাপ খাবার কোনটা সেটা বোঝে না। এই জন্যে খুব বিশেষ করে খারাপ লাগে আমাকে। কারণ আমি একসময় যখন বয়সটা হয়ে যাবে অনেক বেশি, 50, 40, 50, 60 বছর, তখনও আমি নিজের বয়স আর কি ধরে রাখতে চাই। সেই জন্য এই বয়স থেকেই 20 বছর বয়স থেকেই আমি খাবারের দিকে একটু বেশি ফোকাস করি। যাই হোক, ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, হয়তো, জানি না। আপনারা দয়া করে, আপনাদের কাছে এই হাত জোড় আমার জন্যে আপনারা দোয়া করবেন। আমি যদি খারাপ কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি এবং আপনারাও, আমি চাই যে আমার জন্য বেশি বেশি করে দোয়া করুন। কারণ একদিন আমাদেরকে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। জন্মেছি যখন, তখন মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার জন্য সবাই দোয়া করবেন।